সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজ হচ্ছে বুধবার, তো কালকেও অয়ন অফিসে গিয়েছিল, মঙ্গলবার ছিল, আজকেও অয়ন অফিসে যাবে। তো আজকে ইচ্ছে হলো একটুখানি ডিম দিয়ে চাউমিন করি। তোমাদের দুদিন আগেই বলছিলাম না যে ডিম দিয়ে চাউমিন অনেক দিন খাই না। আজকে সকালবেলায় লিশিয়াস থেকে ডিম আনিয়ে নিয়েছি, কারণ ঘরে একটাও ডিম ছিল না। 3টে ডিম নিয়ে নিলাম। তো দেখো এর উপর আমি গোলমরিচও ছড়িয়ে দিয়েছি। আর এদিকে আলু পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে চাউমিনটা বানাবো। আলু দিয়ে দিচ্ছি, একটু বাদে পেঁয়াজও দিয়ে দেবো, আদা কুচো। আর আগের দিন অয়ন জানো তো পেঁয়াজ কলি নিয়ে এসেছিল। আমাদের এখানে তো সবসময় পেঁয়াজ কলি পাওয়া যায় না, তো আগের দিন পেয়েছিল, নিয়ে এসছে। তো আমি ভাবলাম আজকে পেঁয়াজ কলিও একটুখানি দিয়ে দেবো। আদা কুচো দিয়ে দিলাম, পেঁয়াজ কলি দিয়ে দিলাম। তো একটু ভেজে নিই ভালো করে। আর এই দেখো, এই হচ্ছে পায়েস, কালকে করেছি গুড় দিয়ে। পায়েস। এই হচ্ছে কালকের পায়েস। অয়ন খেয়ে বলবে কেমন হয়েছে। ভালোই বলবে, ও ও সবসময় ভালোই বলে। ভালো মানে ফাটাফাটি। ফাটাফাটি না, কালকে সত্যি আমি জানি, নিজে জানি, এটা পুরো ক্ষীর করে দিয়েছি আমি। পুরো ক্ষীর করে দিয়েছি রাত্রির, এটা ফুটি ফুটি সুন্দর করে দুধটাকে। হেভি হেভি। ঠিক আছে না? দেখো দেখো সকালে নিবু পানি খেয়েছি, এই যে নিবুগুলো রয়েছে। আমাদের কিন্তু দেখাই আর না দেখাই রুটিন কিন্তু আমাদের সেম, তাই না বলো? একদম। আমরা সকালে উঠে নিবু পানি খেয়েছি, আপেল খেয়েছি আজকে একটা। তারপর এখন দেখো এটা খেতে। হ্যাঁ, এখন চাউমিন করছি, চাউমিনটা করে নিই। তো এটা খাও পায়েসটা। তো দেখো এদিকে আলুটাও ভাজা হচ্ছে, আলু পেঁয়াজটা একটু ভাজা হোক। এর মধ্যে নুন হলুদ মিষ্টি, ব্যাস, আর কিছুই দেবো না। একটা টমেটো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি। একটু ফ্রাই করে চাউমিনটাও দিয়ে দেবো, ডিমটা দিয়ে দেবো, ব্যাস। তো এই দেখো চাউমিন কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে প্লেটিং করে নেব আর ডাইনিং টেবিলে গিয়ে বসে তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বুধবার, কালকে মঙ্গলবার ছিল। কালকেও আমি সকালবেলা তোমাদের গুড মর্নিং জানিয়েছি, আর কালকে একটা রান্নাও তুলে রেখেছি। তোমাদেরকে বেলায় আজকে একটু বেলাতে পোস্ট করে দেবো বা সন্ধেবেলার দিকে পোস্ট করে দেবো। কিন্তু সকালের গুড মর্নিংটা তোমাদেরকে না জানালে আমার একদম ভালো লাগে না। এখন 10টা বাজে, অয়ন তো অফিসে চলে যাবে। আজকে একটু দেরি হচ্ছে অয়নের, আমারও এই চাউমিনটা বানাতে বানাতে না দেরি হয়ে গেছে। তো চাউমিন বানালাম, ডিম চাউমিন। তোমাদের কবে থেকে বলছিলাম না যে ডিম চাউমিন খাবো, ডিম চাউমিন খাবো, খাওয়াই হচ্ছে না। তো বানিয়েছি আজকে। তো কালকেও তোমাদেরকে গুড মর্নিং জানিয়েছি। তোমাদের কালকের ব্লগও খুব ভালো লেগেছে, তোমরা খুব ভালো রেসপন্স করেছো, আমাকে অনেক লাইক দিয়েছো। তোমাদের লাইকটা দিলে না আমি বুঝতে পারি আমি যে কথাগুলো তোমাদের বলছি, ঠিক আছে, সেটা তোমরা কিভাবে নিচ্ছ। তো আমার এটা খুব ভালো লেগেছে যে আমি এত সুইট টকিং না করেও তোমাদের অনেক কাছের হয়ে যাচ্ছি, তাই না? অনেকটা সেই নিম পাতার উচ্ছের মতন না, যে শরীরের জন্য ভীষণ ভালো, প্রথম পাতে তোমাকে ওটা খেতেই হবে শরীরের জন্য ভেবে। তো আর চিনি যত তুমি খাবে, চিনির তৈরি জিনিস তুমি যত খাবে, তত কিন্তু তুমি অসুস্থতার দিকেই যাবে। তো আমাকে তোমরা ওইভাবেই ধরে নিও, উচ্ছে আর নিম পাতা হিসাবেই ধরে নিও। কারণ শাসন আর ডিসিপ্লিন না থাকলে না কারোকে শোধরানো যায় না, কিছু ঠিক হয় না। তো আমার মনে হয় তোমরা যেমন আমার ভিউয়ার্স, আমার পরিবারের লোক, তো আমি আমার মাকেও খুব শাসন করি, অয়নকেও খুব শাসন করি, আর তোমাদেরকেও খুব শাসন করব। শাসন করে করে আমি সব কিছুকে শুধরাবো। আর আমি যদি কোনো ভুল করি তোমরা আমাকে শাসন ঠাসন করে দিও। আর এই দেখো চাউমিন নিয়ে চলে এসেছি আজকে সকালে, নিবু পানি খাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, এই দেখো আমি নতুন টমেটো সসটা এনেছি। এটা এটা কিন্তু এখন আমি খাবো না, মানে চাউমিনের সাথেও খাবো না, জাস্ট কিনে এনে রেখেছি আমি। এখন টমেটো সসের মাধ্যমে না শরীরের মধ্যে অনেক ক্ষতি হয়। যে টমেটো সস আমরা খাই সেটা কিন্তু একদমই ভালো না। তো আমি এবার এটা কিনে এনেছি। দেখো এখনো সিল খুলিনি, এই দেখো সিল করা আছে। খাই না তো, আমি এনেছি বেশ 1-2 সপ্তাহ আগে, তাই নয়? 1-2 সপ্তাহ আগে আমি খুব রিসার্চ করছিলাম যে ভালো একটু সস খাবো। আমি একটু ওই তোমার চিলি চিকেন বা কিছু একটা রান্না করি, তখন আমার টমেটো সসের দরকার পড়ে। আমি কিন্তু এরকম ডাইরেক্ট এরকম ছড়িয়ে খাই না। তো এবার এই কোম্পানিটা নিয়ে এসেছি, কেমন খেতে আমি জানি না, খেয়ে নিয়ে তোমাদেরকে জানাবো। তো এটা তাই নিয়ে এসে বসলাম তোমাদের সাথে শেয়ার করব যে এই দেখো এই টমেটো সসটা নিয়েছি, টেস্ট কেমন তোমাদেরকে পরে জানিয়ে আমি ঠিক বলে দেবো, কাল পরশুর মধ্যেই বলে দেবো যদি খাই। অবশ্য এখন একটু খুলে একটু খেলে হতো না। বের করেছি যখন সবাইকে একটু জানাই। তার আগে চাউমিনটাকে বলি কেমন হয়েছে। টমেটো দিয়েছি এর মধ্যে, পারবে? এটা অয়ন খুলে দিল, একটু তাহলে নি। আমরা কিন্তু খাই না গো টমেটো সস, একদম খাই না। তোমরা দেখো আমাদের, তোমাদের বলার জন্য একটু খাই। তুমি নেবে একটু? একটু না, একটুখানি নেবো। তুমিও খেয়ে দেখো কেমন।
অয়নের অফিসের এক কলিগ বলেছে যে এটা খেয়ে দেখো অয়ন, তোমরা তো খুব উনি জানে যে আমরা তো আবার একটু অন্যরকম, সব কিছু একটু খুব বুঝে খাই, আমরা খুব চুজি টাইপের, তো উনি আমাদের রেকমেন্ড করেছে। কেমন খেতে বলো? দাঁড়াও খেয়ে দেখি, তোমাদের সামনেই সিল খুললাম, বলি তাহলে। ফাটাফাটি খেতে হয়, দারুণ খেতে। দেখো কোনটুকু নিয়েছি, দেখো এইটুকু নিয়েছি, ফাটাফাটি খেতে, সত্যি বলছি। একবার এরকম একটা সস এনে খেয়ে দেখো, ডিফারেন্স বুঝতে পারবে। আমি তো কখনো ডাইরেক্ট সস খাই না, কিন্তু ধরো তোমরা যারা চিলা টিলা খাও, কোনো ধরো কি যেন বলো ওটাকে, ডিম দিয়ে প্যানকেক ফ্যানকেক করে খাও, তার সাথে খেতে পারো। কারণ আমরা সবসময় খুব হাত রাখি একটা ভালো কিছু সস টস বা কিছু, ভীষণ ভালো গো, সত্যি বলছি, দারুণ খেতে। এটার পাশে বেশ একটুখানি ওই চিলা ফিলা দিয়ে হেভি লাগবে। আমি সসটা আনিয়েছি চিলি চিকেন এগুলো করবো বলে, পুরো টমেটো, ওগুলো খেলে মনে হয় কেমন একটা জিভে লাগে না, এরকম নয়, সেজন্যই তো সব লেখা আছে, পুরো মনে হচ্ছে না ঘরে তৈরি করা টমেটো সস। ইনগ্রেডিয়েন্টস সব বলা আছে। যখন কোনো জিনিস কিনবে সামনে কি লেখা আছে ইম্পর্টেন্ট নয়, একদম সেটার দিকে ফোকাস করবে না, পিছনে কি লেখা আছে সব সময় দেখে নিয়ে কিনবে। তার মধ্যে কিন্তু সব কিছু বলা থাকে যে কোনটা কত পরিমাণ আছে, এটা কি জিনিস। তো এই জিনিসটা ভীষণ ভালো, আমাদের তো খুব ভালো লেগেছে টমেটো সসটা, তোমাদেরও আমি রেকমেন্ড করছি, তোমরা যদি খাও। আজকেই ছুললাম, দেখো তোমাদের সামনেই খুললাম, বেশ ভালো। আর আমাকে কিন্তু এগুলো কোনো ব্র্যান্ড প্রমোশন কেউ কিছু দেয়নি, আমার চ্যানেল হচ্ছে পুচকি চ্যানেল, আমি নিজে কিনছি নিজেই বলছি, আর আমি এরকমভাবে তোমাদেরকে সাহায্যও করব, তার জন্যই করা। আমি নিজেও না এরকম বিভিন্ন ইউটিউবারদের সবসময় ফলো করি, যারা সঠিক জিনিস সঠিক বার্তা দেয় ইউটিউবে। আর আমিও চাই, আমি যখন চ্যানেল খুলেছি আমিও আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে সঠিক জিনিস সঠিক বার্তাই দেব, যাতে তোমাদেরও কাজে লাগে, আমার চ্যানেলে এসে আমারও কাজে লাগে, ঠিক আছে? তো আমি এর জন্যই এগুলো, আমি যেটা নিজে ফলো করি নিজে দেখি, আমি তো সেটাই ছড়াবো না তোমাদের মধ্যে। তো আমি এটা নিয়মিত তোমাদেরকে বলবো, যেটা খাচ্ছি যেটা করছি যেটার দাম কত, সেই জিনিসটা কিনে কেমন লাগছে আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ছিল আমাদের ব্রেকফাস্ট। আর আপনারা আমাকে বলেছেন পাইলস রোগ নিয়ে বা একটু কনস্টিপেশন নিয়ে কথা বলতে, অবশ্যই বলবো। আজকে আর বলবো না, নেক্সট দিন বলবো, কারণ কনস্টিপেশন আর পাইলসের মাধ্যমে আমাদের জীবনে কিন্তু সবচেয়ে বেশি ক্যান্সার রোগটা ঢোকে। তো এই জিনিসগুলো যদি ঠিক করা যায় তাহলে আমাদের শরীর সব দিক দিয়ে সুস্থ থাকে। কনস্টিপেশনের জন্যই কিন্তু মানুষের শরীরে 90% রোগ ঢোকে কনস্টিপেশনের জন্য, তারপর সেটা পাইলসে পরিণত হয়। কিন্তু প্রথম হচ্ছে কনস্টিপেশন, এটা যদি ঠিক করে নিতে পারো, পেটের অন্ত্র গার্ডস যদি সবসময় সুস্থ রাখতে পারো, ঠিক রাখতে পারো, তাহলে তোমার 99% রোগ তোমার শরীরে কখনো ঢুকবে না, প্রবেশ করবে না, এটুকু বলতে পারি। নেক্সট দিন আমি বলবো, আর একটু দেখে নিই তোমাদের সাথে নেক্সট দিনে আলোচনা করব। আজকে একটু সসটা নিয়ে এসছে তো, আগে 1 সপ্তাহ হয়ে গেছে না, তো খোলা হয় না, তাহলে আমি তোমাদেরকে একটু শেয়ার করি আর আমি একটু দেখি, তো এর জন্য আজকে একটু এইটা নিয়ে শেয়ার করলাম। তো চলো বাই, ব্লগটা এন্ড করে দিও। আবার ব্লগটা আমি একটু ওপেন করলাম এই কারণে, অয়ন এটা বসে বসে পড়ছিল, এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস তোমাদের তাও জানিয়ে রাখি। অয়ন যখন বললোই এটার মধ্যে খান্ডেশ্বরী চিনি দিয়ে বানানো, আর এটার মধ্যে 80% টমেটো রয়েছে, তাই না অয়ন? 2 কেজি টমেটো দিয়ে 1 কেজি বানানো হয়। 2 কেজি টমেটো দিয়ে 1 কেজি এই এটা বানিয়েছে, মানে টমেটো সসটা বানানো হচ্ছে। তো পিছনে সমস্ত কিছু লেখা আছে ইনগ্রিডিয়েন্টস, এটা সাধারণ চিনি দিয়ে বানানো নয়, খান্ডেশ্বরী চিনি দিয়ে বানিয়েছে। তো ভাবো, আর ওই টমেটো সসগুলোতে তুমি 2% 3% মাত্র টমেটো থাকে, একটা টমেটো গোটা দেয় না এত বড় একটা টমেটো সসের বোতলে। ইনগ্রেডিয়েন্টস দেখলে দেখতে পারবে। তুই পিছন ঘোরালেই পিছনে যখন এরকম লেখা থাকে, এই যে এই লেখাগুলো সবসময় পড়বে।
তো অন পড়ছিল বলে আমি ভাবলাম এগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিই। ফাটাফাটি খেতে গো, ফাটাফাটি খেতে, খুব ভালো। তো চলো বাই।